বাবা গর্ত করতেছে, শরীর ঘামাইতেছে, আর কন্যা সন্তান বলতেছে, বাবা একটু আপনি রেস্ট নেন, আপনার শরীর ঘামিয়ে গেছে, আমি আপনাকে একটু মুছে দেই। আহ, আমি আপনার ঘামটা একটু মুছে দেই, আপনি একটু রেস্ট নেন। কতক্ষণ মাটি কাটবে? একটা গর্ত করতেছে, সময় লাগে। বাবা পাশে বসলো, কন্যা সন্তানটা বলতেছে, বাবা আমাকে নিচে নামিয়ে দাও, আমি পর্যন্ত গর্ত করে তোমার একটু কি হবে, সহজ হবে। ওই না রে মা, গর্ত আরো অনেক গভীরে যেতে হবে, অনেক গভীর পর্যন্ত যেতে হবে। গর্ত করা শেষ, বাবা সন্তানকে ধাক্কা দিয়ে ফেলাই দিল গর্তের মধ্যে। ধাক্কা দিয়া ফেলাই দিয়া মাটি চাপা দেওয়া শুরু করে দিল। ওই সন্তান বুঝে গেল, আমার বাবা আমাকে মাটি চাপা দিয়ে এখানে রেখে যাবে। ওই সন্তান চিৎকার মারতেছে আর বলতেছে, বাবা ও বাবা, আমি তোমাকে আর কোনোদিন বাবা বলবো না, আমি তোমার বাড়িতেও যাব না। বাবা এই মরুভূমির মধ্যে আমাকে ছেড়ে দাও, আমি মরুভূমিতেই থাকবো, আমি তোমাকে আর কোনোদিন বাবা বলবো না, তোমার বাড়িতে যাব না। আহ, সেই পাষাণ বাবা সন্তানের কথা শুনলেন না, মাটি চাপা দিয়ে দিলেন। মাটি চাপা দিয়ে বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দিকে রওনা করে কিছু দূর যাওয়ার পরে তার কলবের ভিতরে, দিলের ভিতরে, মনের ভিতরে একটু জ্বালা চলে আসলো। ওই যে ঈমান আসবে, জ্বালা শুরু হয়ে গেল। একে একে 7টি সন্তানকে মাটি চাপা দিলাম। 6টি সন্তান তো এইভাবে কথা বলে নাই, নাবালক ছিল, সাবালক হলো, বাবা বলে ডাকলো, এত সুন্দর কথা বললো। আমি এমন পাষাণ বাবা, আমার সন্তানকে মাটি চাপা দিয়ে মেরে ফেললাম। তার ভিতরে জ্বালা শুরু হয়ে গেল, হেদায়েত পাবে, জ্বালা শুরু হয়ে গেল। ভিতরে যখন জ্বালা শুরু হয়ে গেল, কোথায় যাব, কোথায় যাব, কোথায় গেলে পরিত্রাণ পাবো, ছুটলো। শুনেছে একজন আলামিন নবী আসছে, শুনেছে রহমাতুল লিল আলামিন নবী এসেছে, কোনদিন নবীর সামনে যায় নাই। আজকে যখন মনের ভিতরে জ্বালা চলে আসলো, ছুটলো মদিনার, ছুটলো কোথায়, নবীর, রসুলের, যেখানেই রসুলের বাড়ি ওখানেই ছুটলো, বাড়ির দিকে আর ছুটলো না। দৌড়াইতে দৌড়াইতে রসুলের বাড়িতে জায়গা দেখে রসুলের আশেপাশে কিছু সাহাবী বসে আছে, আর সে গড়াইয়া কান্দা শুরু করলো। গড়াইয়া কান্দা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে এমন কাজ করেছি, আমার কি ক্ষমা হবে নি? গড়াইয়া কাঁদতেছে আর কাঁদতেছে, বলতেছে না কিছু। ইয়া রাসূলুল্লাহ, আমার কি পরিত্রাণ হবে? আমি এমন গুনাহ করেছি, এমন কাজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন আমার কি পরিত্রাণ হবে? আল্লাহ রাসূল বলল, তুমি বলো, তুমি শান্ত হও, শান্ত হয়ে আমাকে বলো তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? তোমার অভিযোগ কি? তুমি কি বিপদে পড়েছো, কি গুনাহ করেছো, তুমি আমাকে বলো। তখন সে বসলো, বসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একে একই 7টি কন্যা সন্তান আল্লাহ দিয়েছেন। 7টি কন্যা সন্তান দিলেন। সমাজের কারণে, সমাজের মানুষের সিসির কারণে আমি একে একে 7টি কন্যা সন্তানকে আমি মাটি চাপা দিয়েছি, আবার কি পরিত্রাণ হবে কিনা? আল্লাহ রাসূল কি করলেন? আবেগময় হয়ে গেলেন, এমন কাজ কি করতে পারে কিনা, এমন কাজ কিভাবে মানুষ করতে পারে, একে একই 7টি কন্যা সন্তান কিভাবে মাটি চাপা দিতে পারে? আল্লাহ রাসূলের চোখের পানি চলে আসলো, আল্লাহ রাসূল আবেগময় হয়ে গেল, এমন জাহিলিয়াতি যুগ, কিভাবে মানুষকে এই কাজ করতে পারে?
আল্লাহ রসুল যখন চোখে পানি চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন আর বসে রইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন, ওগো জিবরাইল যাও, তুমি আমার রসুলকে জানিয়ে দাও, আমার রসুল যেন তাকে কলমা পড়িয়ে দেয়। আমার রসুলের দরবারে যারা আসবে, যত বড় গুনাহ করুক না কেন, যত বড় পাপ করুক না কেন, আমার রসুল যদি তাদের পাপের জন্য আমার কাছে দোয়া চায়, আমার কাছে প্রার্থনা চায়, আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কুরআন নাযিল করলেন। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। সুবহানাল্লাহ বলেন। যত বড় গুনাহ করুক না কেন, আমার রসুলের কাছে এসে যদি অনুতপ্ত হয়, গুনাহ ক্ষমা চায়, আমার রসুলের দরবারে এসে যদি গুনাহ ক্ষমা চায়, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। যদি রসুল আমার কাছে দোয়া করে, রসুল আমার কাছে দোয়া করলে আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দেব।